আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এর শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ চলছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের থেমে থেমে সংঘর্ষ চলছে। আর শনিবার সকালের দিকে এই ঘটনা ঘটেছে। জানা গেছে শনিবার সকালে বাংলাদেশ সীমানার ভেতরে ঢুকে পড়ে ভারতীয়রা। তাদের অবস্থান টের পেয়ে জড়ো হয়েছে স্থানীয় বাংলাদেশি বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছে বিএসএফ এর সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয়দের জড়ো করে। এ সময় ভারতীয় নাগরিকেরা একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে ধা পাল্টা ধা এর সংঘর্ষ চলছে। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছে। এরপর জানাবো ঝিনাইদহে আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ঝিনাইদহ শহরের যাত্রাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের ৫ জন আহত হয়েছে। এদিকে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতা শুভ গ্রেপ্তার। কুড়িগ্রামের ফুলবাড়িতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম বিপুল চন্দ্র সেন, বয়স ২৫। তিনি ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং উপজেলার কুটিচন্দ্র খানা গ্রামের অধীরচন্দ্র সেনের ছেলে। জানাবো চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি, বললেন জামাতের আমির। চাঁদাবাজ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। শনিবার ১৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি। এদিকে মিজানুর রহমান আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে যাচ্ছে জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারী। শনিবার ১৮ জানুয়ারি তার এই মাহফিল ঘিরে শুক্রবার রাতেই মাহফিলের মূল মাঠ কম্বল চাদর নিয়ে অবস্থান করছে মুসল্লি এবং তার ভক্তরা। গতরাতেই প্রায় ২ লাখের উপরের মানুষ সমাগম হয়েছে। আর আজ সারাদিন মানুষ আসতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে এখানে প্রায় ১৫ লক্ষ মানুষের সমাগম হতে পারে। এবং সর্বশেষ জানাবো জয়ের মিশন দিয়ে শুরু বাংলাদেশের নারী টি-২০ বিশ্বকাপ। অনূর্ধ্ব ১৯ নারী টি-২০ বিশ্বকাপের শুরুটা জয়ে রাঙালো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শনিবার ১৮ জানুয়ারি নেপালকে ৫ উইকেটে হারায় সুমাইয়া আক্তারের দল। বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচটি লড়াইয়ের পুঁজি দাঁড় করাতে পারেনি নেপাল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৫২ রানে অল আউট হয় হিমালয় কন্যারা। তাতেই জয়ের পথটা সহজ হয়ে যায় বাংলাদেশের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘটনা ঘটে। জানা গেছে শনিবার সকালে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়ে ভারতীয়রা। তাদের অবস্থান টের পেয়ে জড়ো হয়েছে বাংলাদেশি স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধা পাল্টা ধার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয়দের জড়ো করে। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে, ধা পাল্টা ধা চলছে। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছে। এদিকে এ বিষয়ে জানতে মহানন্দ ৫৯ বিজিবি ব্যাটালিয়নদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঝিনাইদহ আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ঝিনাইদহ শহরের ষাটবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় দুই পক্ষের ৫ জন আহত হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ২ জনকেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ষাটবাড়ি এলাকায়। স্থানীয়রা জানায়, শহরের ষাটবাড়ি এলাকায় আওয়ামী লীগ সমর্থিত লিকু ও সুশান্ত গ্রুপের সঙ্গে বিএনপির সমর্থিত নিলয় ও অলোক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৫ই আগস্টের পর তা চরম আকার ধারণ করেছে। এর জেরে উভয় গ্রুপের সমর্থকরা রাতে ধারালো অস্ত্র লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয়েছে ৫ জন। ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তাপস কুমার বিশ্বাস বলেন, আহতদের মধ্যে নিলয় দাসের অবস্থা আশঙ্কাজনক। তার ডান হাত ও বাম হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। এছাড়াও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে উজ্জ্বল দাসের হাতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতা শুভ গ্রেপ্তার। কুড়িগ্রামের ফুলবাড়িতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১৭ জানুয়ারি রাত ৮:৩০টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম বিপুল চন্দ্র সেন শুভ, বয়স ২৫। তিনি ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং উপজেলা কুটিচন্দ্র গ্রামের অধীর চন্দ্র সেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ জানান, শেখ হাসিনা দেশত্যাগের পর বিপুল চন্দ্র সেন শুভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়িতে ফিরছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের নেতা শুভর বিরুদ্ধে অনেক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছিল। শুভ বিভিন্ন সময় এলাকায় চাঁদাবাজি করতেন আওয়ামী লীগের সময়ে। তার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। শুভ দীর্ঘদিন ৫ই আগস্টের পর আত্মগোপনে থাকার পর ইদানিং তিনি এলাকায় ঘোরাফেরা করছেন। আর তার এই ঘোরাফেরাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি জামাতের আমির। চাঁদাবাজ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ১৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন বক্তব্য দেন তিনি। জামাতে আমির বলেন, রাজশাহীতে গত ৫ই আগস্টের পর কোনো চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, ঘুষ বাণিজ্য আছে যদিও এর থেকে, তবে আপনাদের কাছে অনুরোধ এসব ছেড়ে দেন, আল্লাহর হস্তে এসব ছেড়ে দেন। তিনি বলেছেন, ১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছেন তাদের সরকার জুলুম অত্যাচার করেছে। গত ১৫ বছর সরকার তাণ্ডব চালিয়েছে। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে, কাউকে দেশে থাকতে দেয়নি, দফায় দফায় জেলে নিয়েছেন। তারা কি করেছেন? কিছুই করেননি। বাংলাদেশ জামাতে ইসলামের আমির বলেন, এ সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মতো গুলি করে মানুষকে হত্যা করেছিল। অনেক মরাদেহ গুম করা হয়েছে, মরাদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এখনও বহু জায়গায় গেলে শহীদদের স্বজনেরা আমাদের কাছে তাদের সন্ধান চান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির ডাক্তার কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন।